Hello everyone, welcome to my channel. আমরা এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটা পড়াশোনা করতেছিলাম। তো আমরা চ্যাপ্টার 3 এর প্রসেসেস অ্যান্ড প্রসেস ভ্যারিয়েবলস এইটা পড়তেছিলাম ফেল্ডারসের বইয়ের। তো প্রিভিয়াসলি আমরা এই যে মোস্ট যে ইম্পর্ট্যান্ট চারটা ভ্যারিয়েবল ছিল একটা প্রসেস ইন্ডাস্ট্রিতে, তার মধ্যে আমরা এই ফ্লো রেট এবং প্রেশার এই দুইটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম, ঠিক কিনা? ফ্লো রেট এবং প্রেশার আমরা কমপ্লিট করে ফেলাইছিলাম এবং আমাদের বাকি ছিল হচ্ছে যে টেম্পারেচার এবং লেভেল, ঠিক কিনা? টেম্পারেচার এবং লেভেল আমাদের বাকি ছিল। তো এখন আমরা আজকে লেকচারে টেম্পারেচার এবং লেভেল এই দুইটাই আজকে শেষ করে দিব। ওকে, তাহলে আমাদের মোটামুটি বেসিক জিনিস কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আসি প্রথমে যেটা, সেটা হলো টেম্পারেচার। ওকে, তো অ্যাকচুয়ালি টেম্পারেচার দেখে বুঝতেই পারতেছো যার বাংলা কি। বাংলা হচ্ছে তাপমাত্রা, তাই না? হ্যাঁ, তাপমাত্রা। এখন টেম্পারেচারের কনসেপ্টটা কেন আসছে দেখো, আমি যদি একটা জিনিস খেয়াল করি বা আমরা যদি একটা জিনিস খেয়াল করি, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ম্যাটেরিয়াল এ, আর এটা হচ্ছে আরেকটা ম্যাটেরিয়াল। আমি আরেকটা কালার দিয়ে যদি দেখাই, এটা হচ্ছে সাপোজ আমার ম্যাটেরিয়াল বি। ওকে, আর আমি বললাম যে আমার এ ম্যাটেরিয়ালের টেম্পারেচার হচ্ছে সাপোজ টিএ, ঠিক আছে? টিএ টেম্পারেচার কি আমি আসতেছি, আর এই ম্যাটেরিয়ালের টেম্পারেচার সাপোজ টিবি, এবং আমি এটাও বলে দিলাম যে টিএ ইজ গ্রেটার দেন টিবি। ওকে, তাহলে আমরা বুঝতেছি যে টিএ যদি গ্রেটার দেন টিবি হয়, তাহলে আমাদের যে হিট ট্রান্সফার, দ্যাট মিন্স তাপের যে স্থানান্তরটা হবে সেটা এ এর থেকে বি এর দিকে হবে, ঠিক কিনা? এত কথা বুঝি, হ্যাঁ, যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায়, দ্যাট মিন্স সব কিছু মানে ন্যাচারালে সব বা প্রকৃতিতে সবসময় একটা রুলস ফলো করে, সেটা হচ্ছে হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল। এটা মাথায় রাখবে সবসময়। হায়ার পটেনশিয়াল হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়ালের দিকে সবসময় আমার কি সেটা যে টেম্পারেচার মানে তাপ হয়, তাহলে তাপ করবে আর কি। ঠিক আছে, যদি ফ্লুইডের লেভেল হয়, ঠিক আছে, মানে ফ্লুইড সাপোজ একটা উচ্চতা হয় আর কি, সাপোজ একটা উচ্চতাতে আছে একটা ফ্লুইড, আর সাপোজ আমি নিচে নামাইতে যাচ্ছি, তাহলে ফ্লুইড কেন উপর থেকে কেন নিচেই নামে, কেন উপর থেকে আবার উপরে যায় না? কারণ উপরে থাকা মানে কি, ওর বিভব শক্তি বেশি, ঠিক কিনা? আর যদি গ্রাউন্ডে আমি চিন্তা করি তাহলে ওর বিভব শক্তি কম। এই জন্য উপরে যদি কোনো ট্যাঙ্কের পানি থাকে এবং ওটা যদি আমি সাপোজ ওইটাকে ড্রেন করি, ঠিক আছে? ড্রেন বলতে আমি বুঝাইতেছি, সাপোজ এখানে একটা ট্যাঙ্ক আছে আর এখানে একটা ভালভ আছে, ঠিক আছে? আমি ভালভটা খুলে দিলাম, ঠিক আছে? এই ভালভটা আমি খুলে দিলাম, তাহলে কি হবে? অবশ্যই কি, এদিক দিয়ে পানি নিচে পড়বে। কারণ এইখানে যে পানিটা আছে ওইটার যে পটেনশিয়াল এটা বেশি না? এখানে পটেনশিয়াল হবে কত, এমজিএইচ সাপোজ, আর এখানে পটেনশিয়াল কত, জিরো। সো অবভিয়াসলি কি, হাই পটেনশিয়াল টু লো পটেনশিয়ালের দিকেই কি ফ্লুইড ফ্লুইড বা লিকুইড ফ্লো করবে। ওকে, ওকে, এখন আসি তাহলে টেম্পারেচারটা তাহলে কি। তাহলে আমি বুঝতেছি যে টেম্পারেচারটা হচ্ছে যে টেম্পারেচারের মাধ্যমে আমরা বুঝতে পারি হিটের ডিরেকশনটা কোন দিকে হবে। তাহলে টেম্পারেচারটা বোঝাবে হচ্ছে যে মেজার অফ হটনেস অর কোল্ডনেস অফ এ সিস্টেম, এটা একটা কথা। এবং টেম্পারেচারের মাধ্যমে আমরা বুঝতে পারবো দুইটা বা তিনটা যতগুলো মেটেরিয়াল হোক, যে অ্যাকচুয়ালি হিটটা কোন দিকে ট্রান্সফার করবে। আচ্ছা, আরেকটা কথা আমি এখানে লিখে রাখছি সেকেন্ড পয়েন্টে, যে ইন্ডিকেটস থার্মাল এনার্জি লেভেল, যে একটা বডি কতটুকু পরিমাণ থার্মাল এনার্জি গ্যাদার করতেছে, ঠিক আছে, বা গ্যাদার করে আছে, সেইটা একটা মানে ডিটারমিনার হচ্ছে আমাদের, বা ডিটারমিনেন্ট হচ্ছে টেম্পারেচার। ওকে, আচ্ছা, এবার আসো যে থার্ড লাইন আমি কি লিখছি, যে ডিটারমাইন্স রিয়াকশন রেট, একটা কেমিক্যাল রিয়াকশনের মানে কতটুকু ফাস্ট হবে না স্লো হবে সেটা ডিটারমাইন করে। সাপোজ আমাদের নাইট্রোজেন প্লাস 3H2, দ্যাট মিন্স নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটা মিক্সার হয়ে উভমুখী বিক্রিয়া হয় না, এবং 2NH3 হয়, ঠিক কিনা? আমরা জানি এটা একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া না, দ্যাট মিন্স এটার ক্ষেত্রে ডেল্টা এইচটা কি হয়, নেগেটিভ হবে। তো আমি যদি এই মানে এই সিস্টেমের মধ্যে আমি যদি কি করি, আমি যদি টেম্পারেচার মানে বাড়াই, ঠিক আছে, আমি যদি টেম্পারেচার আরও দেই, তাহলে কি হবে, বিক্রিয়াটা কি এই ফরওয়ার্ড দিকে না হয়ে বিক্রিয়াটা তখন রিভার্স দিকে কি অগ্রসর হবে না? দ্যাট মিন্স NH3 ডিকম্পোজ হয়ে মানে ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে,
ঠিক কিনা? সো টেম্পারেচারের একটা ইফেক্ট আছে না এখানে। সো আমরা বুঝতেছি তাহলে যে টেম্পারেচারের মাধ্যমে কিন্তু রিয়াকশন রেটের একটা বিষয় আছে। তারপরে ফেজ চেঞ্জ, ঠিক আছে? আমরা থার্মোডাইনামিক্স যখন পড়বো, ঠিক আছে, সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে যাই হোক, যখনই হোক, থার্মোডাইনামিক্স যখন পড়বো তখন দেখবো যে ফেজ চেঞ্জ নামে একটা বিষয় আছে। ফেজ চেঞ্জ মানে কি, যে লিকুইড থেকে সাপোজ ভেপার হওয়া, অথবা ভেপার থেকে লিকুইড হওয়া, এইটা হচ্ছে কি ফেজ চেঞ্জ। ঠিক আছে? আমরা দেখবো যে এরকম কিছু গ্রাফ আছে, ঠিক আছে? এখন গ্রাফ বোঝার দরকার নাই, আমি জাস্ট একটু হালকা একটু দেখাই খালি। এরকম পিভি গ্রাফ, গ্রাফ, দেন হচ্ছে টিভি গ্রাফ বা কার্ভ, ঠিক আছে? এরকম গ্রাফ আছে, এরকম গ্রাফ, ঠিক আছে? এই গ্রাফের এইটাকে বলা হয়, এই যে আমি এখানে এরকম একটা, এটা আগাইলাম না, এটা হচ্ছে ভেপার ডোম বলা হয় আর কি। আর এইটা হচ্ছে টেম্পারেচারের লাইন, ঠিক আছে? আর আমি যদি খেয়াল করি এইখান থেকে, এই যে এইখান থেকে দেখো, আমি যদি আরেকটা কালার নেই, এই যে এইখান থেকে এইখানে যে আসলো না, এইখান থেকে এবং এইখানে আসলো যেটা, ঠিক আছে, এই যে এখানে, তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে লিকুইড। তার মানে এইটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড। এখানে যদি এ পয়েন্টে যদি থাকে তাহলে এটা স্যাচুরেটেড লিকুইড, যদি বিতে আসে তাহলে স্যাচুরেটেড ভেপার। ওকে? আর যদি বি থেকে আরো বেশি হয়ে যায়, সাপোজ এখানে যদি থাকে, তাহলে এটা হচ্ছে কি সুপার হিটেড লিকুইড, ঠিক আছে? সুপার হিটেড ভেপার, সরি সরি, সুপার হিটেড ভেপার। আর এর এর এইদিকে যদি থাকে, সাপোজ ও পয়েন্টে আছে, তাহলে এটা হবে কি সাবকুলড লিকুইড। ঠিক আছে? এরকম আরো বহুত রিজিয়ন আছে যেখানে থাকলে ফ্লুইডের মানে নাম চেঞ্জ হয়ে যাবে আর কি। সো এগুলা ফেজ চেঞ্জ পরের আমরা পড়বো আর কি। ঠিক আছে? আপাতত এটুকু মনে রাখি যে ফেজ চেঞ্জ মানে কি লিকুইড থেকে পেপার হওয়া, পেপার থেকে সলিড হওয়া, সলিড থেকে ডিরেক্টলি পেপার হয়, এরকম টাইপের নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ। হিট ট্রান্সফার তো বললামই। ভিসকসিটি, ভিসকসিটি তো আমরা জানি সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্কের উপরে তো অবভিয়াসলি টেম্পারেচার একটা ইফেক্ট আছেই, এটা তো আমরা সবাই জানি। ডেনসিটির উপরেও একটা ইফেক্ট আছে। ওকে? ওকে, এবার আসি যেটা, সেটা হলো যে কন্ট্রোলড ইন রিয়াক্টরস। দেখো আমাদের টেম্পারেচার যখন একটা রিয়াক্টরে আমরা কি করি, রিয়াকশন হয়, তাই তো? এখন এই রিয়াকশন যখন হচ্ছে, তার মানে ওই রিয়াকশনটা যদি তাপোৎপাদী বা এক্সোথার্মিক রিয়াকশন যদি হয়, তাহলে অবভিয়াসলি টেম্পারেচার বাড়বে। দ্যাট মিন্স হিট জেনারেট হবে বা লিবারেট হবে, বাইরের দিকে কি হিট ও লিবারেট করতে থাকবে। সো আমাদের কি হবে, আমাদের টেম্পারেচারকে কন্ট্রোল করতে হবে না। তখন ওই যে আমরা রিয়াক্টরের চারদিক দিয়ে আহ, আমরা কি দেই, মানে কুলিং দিব, জ্যাকেটের মাধ্যমে কুলিং ওয়াটার দিয়ে আমরা কি করব, কুল করে ওটাকে টেম্পারেচার মেনটেন করার ট্রাই করি। দেন ডিস্টিলেশন কলাম, ডিস্টিলেশন কলাম কি, ওই যে আমরা আংশিক পাতন পড়ছি না ইন্টারমিডিয়েটে, ওইটা আর কি ডিস্টিলেশন কলাম আর কি। মাস ট্রান্সফার নামে একটা কোর্স আছে, ওইখানে ডিস্টিলেশন কলাম সম্পর্কেই পুরো একটা কোর্স। তো ওইটা আমরা ডিস্টিলেশন কলাম তখন ওইখানে দেখবো। আপাতত এটা জাস্ট মনে রাখি যে ডিস্টিলেশন কলাম বলে একটা ওয়ার্ড আছে। দেন হিট এক্সচেঞ্জার্স, হিট এক্সচেঞ্জার্স আছে, ঠিক আছে? হিট এক্সচেঞ্জার্স কি, যেখানে হিটের আদান প্রদান হয় আর কি, এক কথায়, সহজ কথায়। ওকে? এরকম ডিভাইস আর কি। দেন হচ্ছে যে স্টোরেজ ট্যাঙ্ক, স্টোরেজ ট্যাঙ্ক মানে হচ্ছে যেখানে আমার ম্যাটেরিয়ালটা জমা থাকে আর কি, এক কথায়। ওকে? আর ট্যাঙ্ক যেহেতু মনে রাখবো, ট্যাঙ্ক হচ্ছে অ্যাটমসফিরিক টেম্পারেচারে, অ্যাটমসফিরিক প্রেশারে থাকে। ওকে? আর যদি ভ্যাসেল বলে তাহলে সেটা প্রেশারাইজড হয় আর কি, ঠিক আছে? ওটা অ্যাটমসফিরিকে নাও থাকতে পারে। ওকে, এখন আসি যেটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ টেম্পারেচার কন্ট্রোল। তাহলে টেম্পারেচার কন্ট্রোলের ইম্পর্টেন্সটা কোথায়, এটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে এনশিওরস প্রোডাক্ট কোয়ালিটি, এনশিওরস প্রোডাক্ট কোয়ালিটি, দেন অ্যাভয়েডস থার্মাল রানওয়ে। ঠিক আছে? তাহলে প্রোডাক্ট কোয়ালিটির বিষয়টা তো আমরা বুঝলামই, ঠিক আছে, যে প্রোডাক্ট কোয়ালিটির ওপর একটা মানে অবশ্যই থাকবে, মানে টেম্পারেচারের একটা বৈশিষ্ট্য, মানে ডমিনেশন থাকবে। দেন অ্যাভয়েড থার্মাল রানওয়ে, থার্মাল রানওয়েটা কি, যে একটা রিয়াকশানের সাপোজ 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি টেম্পারেচার যায় তাহলে নো প্রবলেম, বাট 70-এর ওপরে যদি চলে যায় তাহলে রিয়াকশনটা আস্তে আস্তে মানে একটু দ্রুত হইতে থাকে আর কি, সাপোজ। হ্যাঁ, এখন পৌঁছাইতে পৌঁছাইতে এখন যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, সাপোজ 300 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে, 300 ডিগ্রি হয়ে গেল, 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে গেল, তাহলে প্রবলেম না? তাহলে তো অবভিয়াসলি প্রবলেম, ঠিক কিনা? সো তখন কি হয়ে যেতে পারে, রিয়াকশনটা থার্মাল রানওয়ে, দ্যাট মিনস আনকন্ট্রোলড রিয়াকশন হয়ে যেতে পারে। ওকে? সেটা হচ্ছে থার্মাল রানওয়ে। থার্মাল রানওয়ে মানে কি, টেম্পারেচার খুব মানে ড্রাস্টিক্যালি টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে, বাড়তেছে। ওকে? আচ্ছা, এবার আসো মেনটেইনস অপারেশনাল সেফটি, সেফটির অবশ্যই
টেম্পারেচার কন্ট্রোল করার দরকার আছে সেফটির জন্য। দেন এনার্জি এফিশিয়েন্ট অপারেশন। আমার সাপোজ ওই যে আমি যে এই রিয়াকশনটা দেখাইতেছিলাম, এখানে তো আমি কি বুঝতেছি যে টেম্পারেচার বাড়াইলে আসলে রিয়াকশন বিপরীত দিকে আসে। সো অবভিয়াসলি আমার কি টেম্পারেচার মানে আমি মেনটেন করবো যাতে কম, মানে কম বলতে না, একটা অপটিমাম লেভেলে থাকে। তাহলে আমার কি হলো, এনার্জি মানে কি বলে কম লাগলো, তাহলে এনার্জি এফিশিয়েন্ট হলো না অপারেশনটা। ওকে, আর আমরা ইউনিট অপারেশন ইউনিট প্রসেস তো আমরা পড়ছি, তাই কি না? হ্যাঁ, ওকে। এরপরে এফেক্টস মেটেরিয়ালস প্রপার্টি, ঠিক আছে, এফেক্ট মেটেরিয়াল প্রপার্টি, যে ভিসকসিটি, সলিউবিলিটি, ডেন্সিটি, ঠিক আছে। ডেন্সিটি তো এভাবে চেঞ্জ আসে না, বাট ভিসকসিটিতে চেঞ্জ আসে যদি টেম্পারেচারের চেঞ্জ এদিক ওদিক হয় আর কি, কন্ট্রোল যদি না করা হয় আর কি। এইবার আসো যেটা, সেটা হচ্ছে মেথডস অফ টেম্পারেচার মেজারমেন্ট, ঠিক আছে। যে টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য কিছু মেথডস আছে, যেরকম থার্মোকাপলের মাধ্যমে আমরা মেজার করতে পারি। ঠিক আছে, এক কথায় ডিভাইস আর কি, এটা হচ্ছে, এগুলো হচ্ছে সব ডিভাইস, ঠিক আছে। যে থার্মোকাপলস, দেন আরটিডি, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, থার্মিস্টরস, ঠিক আছে, ফিল্ড সিস্টেম থার্মোমিটার, বাল্ব অ্যান্ড ক্যাপিলারি টাইপ, ইনফ্রারেড সেন্সরস, ঠিক আছে, এরকম আর কি। আর এখানে আমি একটা ছবি দিয়ে রাখছি, টেম্পারেচার ট্রান্সমিটার, ঠিক আছে। এটা কি করা হয়, এটা এই প্রসেস লাইনের মধ্যে এটা মানে সেটিং করে দেওয়া হয়। দ্যাট মিনস এটা সাপোজ একটা প্রসেস লাইন, এটা একটা প্রসেস লাইন, দ্যাট মিনস একটা পাইপ, এর মধ্যে দিয়ে সাপোজ ফ্লুইড ফ্লো করতেছে, এর মধ্যে আমি এই ইয়াটা লাগাই দিছি, মানে এই জিনিসটা লাগাই দিছি, ঠিক আছে। এখানে আমরা কি দেখতে পাবো, টেম্পারেচারটা দেখতে পাবো, এটা হচ্ছে একটা ট্রান্সমিটার আমি লাগাই দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি টেম্পারেচারটা দেখতে পারবো এই ট্রান্সমিটারের এই ডিসপ্লের মাধ্যমে, এবং এইটা আবার কি করা থাকবে, এটা আবার আমার হচ্ছে এইখানে একটা কন্ট্রোলারে যাবে, ঠিক আছে, টিআইসি, টেম্পারেচার ইন্ডিকেটিং কন্ট্রোলার। দেন হচ্ছে আমি কন্ট্রোল রুম থেকে বা ডিসিএস থেকে আমি এখানে একটা সেট পয়েন্ট দিয়ে দিব, ঠিক আছে। সেট পয়েন্ট মানে কি, সাপোজ আমি 60 ডিগ্রির বেশি যাবে না, এরকম একটা সেট পয়েন্ট দিয়ে দিব। তখন আহ, আমার যদি এখানে যদি কোনো একটা কন্ট্রোল ভালভ থাকে, ঠিক আছে, এখানে সাপোজ একটা কন্ট্রোল ভালভ থাকলো, তো সেই অনুযায়ী আমার কি হচ্ছে, এই যে এই কন্ট্রোল ভালভে এখানে নিউমেটিক লাইন না, এটা এটা তো আগের লেকচারে বুঝাইছিলাম, দ্যাট মিনস এয়ার, এখানে এয়ার আর কি, এয়ারের লাইন আর কি, ইনস্ট্রুমেন্ট এয়ারের লাইন আর কি, এর মাধ্যমে এই ভালভটা ওপেন ক্লোজ হবে আর কি, এরকম ওপেন ক্লোজ হবে। সো তারপরে কি হবে, যে সাপোজ এটা যদি স্টিমের লাইন হয়, সাপোজ এটা এদিক দিয়ে আমার স্টিম ঢুকতেছে। স্টিম মানে কি, মানে এক কথায় স্টিম মানে তো বুঝতেছে স্টিম, যে ঠিক আছে হাই টেম্পারেচারে মানে পানিকে ফুটায় ফেলাইছে আর কি, ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আর কি। সো স্টিম বাষ্প আর কি, গরম বাষ্প, ঠিক আছে। সো স্টিম এদিক দিয়ে ঢুকতেছে, আর এদিক দিয়ে সাপোজ বের হচ্ছে আর কি, বের হয়ে অন্য কোনো একটা জায়গায় যাইতেছে, যেটাই যেখানেই যায়, ঠিক আছে। আমি টেম্পারেচার কন্ট্রোল করতেছি সাপোজ। সো আমার কি করতে হবে, এই আমি এখান থেকে কি বলে সেন্সরের মাধ্যমে আমি টেম্পারেচার ডিটেক্ট করলাম বা মেজার করলাম, মেজার করে ওইটা এই যে টিআইসিকে দিল, ঠিক আছে, এইখানে টিআইসিকে দিল, আর আমি ডিসিএস থেকে বা কন্ট্রোল রুম থেকে সেট পয়েন্ট দিলাম, এবং ওর মাঝখানে যে এই যে এটাকে বলা হয় প্রসেস ভ্যালু, ঠিক আছে, যেটা একদম রিয়ালি ওই প্রসেস লাইন থেকে মাপতেছে সেটাকে বলা হয় প্রসেস ভ্যালু। আর যেটা আমি সেট পয়েন্ট দিচ্ছি এটাকে বলা হয় এসপি সংক্ষেপে, বা সেট পয়েন্ট। এই দুইটার মাঝখানে যে ডিফারেন্স এটাকে বলা হয় এফসাইলন, ঠিক আছে। এফসাইলন ইকুয়াল টু কি, সেট পয়েন্ট মাইনাস প্রসেস ভ্যালু, ঠিক আছে। এটা যেটা হবে সে এরকম একটা এরর সিগন্যাল দিবে আর কি, ঠিক আছে। এই এরর সিগন্যালটা এখানে মডুলাস আমরা দিতে পারি, জাস্ট মানটা নিব আর কি। সো এই এরর সিগন্যালটা অ্যাজ এ এরপরে কী হবে, ট্রান্সফার হবে টু নিউমেটিক এয়ার প্রেশার, ঠিক আছে। দ্যাট মিনস এয়ার প্রেশারে কনভার্ট হবে, কারণ এই দিকে ছিল ইলেকট্রনিক সিগন্যাল, ইলেকট্রনিক সিগন্যাল ছিল এইদিকে, ঠিক আছে। আর এইদিকে হয়ে গেল কি নিউমেটিক প্রেশার, মানে এয়ার প্রেশার দিয়েই তো হবে, তো নিউমেটিক লাইন এদিক, এটা তো নিউমেটিক লাইন না, এটা 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 তো নিউমেটিক লাইন। সো এখানে এয়ারের মাধ্যমে সব কিছু অপারেট হবে। সো অবভিয়াসলি ওই ইলেকট্রিক্যাল যে সিগন্যাল ওইটা কিসে, নিউমেটিক সিগন্যালে কি হবে, ট্রান্সফর্ম হবে, নিউমেটিক সিগন্যালে ট্রান্সফর্ম হবে। PNE, নিউ, এটা ইউ, MATIC, নিউমেটিক লাইন, ঠিক আছে, বা হ্যাঁ, ওকে। সো এর ফলে কি হবে, এই এয়ারের মাধ্যমে এই ভালভ ওপেন ক্লোজ হবে। যাই হোক, এটা মানে কন্ট্রোল, প্রসেস কন্ট্রোলের পড়া। আমি একটু তাও বারবার আমি বলতেছি যে একটু একটু করে এখানে হালকা একটু আমি টাচ দিয়ে রাখতেছি, যাতে সব কি কি সাবজেক্ট পড়তে হবে, ঠিক আছে, কোন কোন বিষয়টা আসলে পরে আমরা আরও জানবো, এগুলো আগে থেকেই হালকা হালকা করে একটু আমি টাচ দিয়ে রাখতেছি, ওকে। তাহলে কারণ এটা এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স, সো এখানে সব কিছুই জানতে হবে হালকা করে, ঠিক আছে, সব কিছু একটু 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 করে ধারণা দিতে হবে আর কি, তাহলে এই সাবজেক্টটা পড়তে মজা লাগবে। ওকে, এবার দেখো যেটা,
সেটা হচ্ছে টেম্পারেচারে যে কিছু স্কেল আছে না, যে কেলভিন স্কেল, দেন হচ্ছে ফারেনহাইট স্কেল, সেলসিয়াস সেলসিয়াস স্কেল, দেন র্যানকিন, আর দিয়ে বলা হয় র্যানকিন স্কেল, ঠিক আছে। সো এইরকম আহ, তিনটা স্কেল আছে, ঠিক আছে। এইখানে দেখো একটা রিলেশন দেওয়া আছে, ঠিক আছে, রিলেশন দেওয়া আছে। আর এখানে এই যে এগুলো তো আমরা জানি, এগুলো আমি আর বললাম না, এগুলো তো সেই 9-10 থেকে এগুলো আমরা পড়ে আসতেছি, যে সেলসিয়াস স্কেলের নিম্ন তাপমাত্রা কত হয়, উচ্চ তাপমাত্রা কত হয়, ফারেনহাইট স্কেলের নিম্ন উচ্চ, কেলভিন স্কেলের নিম্ন উচ্চ কত হয়, যে যে কেলভিনের যেরকম 0 কেলভিন, হায়ার কেলভিনের কত হয়, জিরোই তো নাকি 273 373 না এরকমই হয় না একটা। সো এরকম আর কি, ঠিক আছে। দেন আমাদের হচ্ছে যে সেলসিয়াস স্কেল হলে 0 100 হয়, ঠিক আছে। ফারেনহাইট স্কেল হলে 32, আর হচ্ছে কত হয়, হাইয়েস্ট হয় 212, এরকম আর কি। বোঝা গেল বিষয়টা। আর যদি আমার কেলভিন স্কেল হয় তাহলে 273, আর অ্যাবসোলিউট যদি মানে নিম্ন তাপমাত্রা হয় 273, আর হায়ার হয় 373, আর 373.16 বা 15 যেটাই হোক আর কি। আর হচ্ছে যে একদম অ্যাবসোলিউট জিরো যদি টেম্পারেচার হয় তাহলে 0 কেলভিন। ওকে, তো যাই হোক, তো রিলেশনটা তো আমরা জানি এরকম, ওই যে ইকুয়েশন, যে F-32 ডিভাইডেড বাই, ওই যে একটা ইকুয়েশন ছিল না এরকম, F-32 ডিভাইডেড বাই কত, এই যে 212 মাইনাস 32 মনে হয়, ঠিক আছে। এরপরে ইকুয়াল টু সি মাইনাস কত, সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস কত, 100 মাইনাস 0, ঠিক কিনা, কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273, এরকম ইকুয়েশন ছিল না এরকম। ওই ইকুয়েশনটাই আমি আর কি এখানে ফাইনালি আর কি আরো সহজভাবে আর কি এখানে ট্রান্সফর্ম করা হয়েছে আর কি, এক একটা স্কেলের মধ্যে যে সম্পর্কগুলো আর কি, ঠিক আছে। আর র্যানকিন নামে আরেকটা স্কেল আছে, ওই স্কেলেও আর কি এরকম আর কি ইকুয়েশন পাওয়া যায় আর কি, আমরা জাস্ট মনে রাখবো আর কি, ঠিক আছে। আর এইটা হচ্ছে যে কনভার্সন করার জন্য এটা লাগবে আর কি, ইউনিট কনভার্সনের ক্ষেত্রে আমরা যখন ম্যাথ করব তখন এইগুলো আমি কাজে লাগাবো। ওকে, সো এইগুলো আর কি একটু মনে রাখবো যে ইউনিট কনভার্সনের এইগুলো লাগে আর কি ইউনিট কনভার্সনের সময়, ঠিক আছে। বিভিন্ন অধ্যায়ে আমরা যখন দেখব যে র্যাঙ্কিং স্কেলের আমার সম্পর্ক লাগতে পারে, সো আমার জানা থাকতে হবে না এই জিনিসটা, এই জন্য আমি এখানে দিয়ে রাখছি। ওকে, তো টেম্পারেচার মোটামুটি আই থিঙ্ক বিষয়টা বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসলে লেভেল, মোটামুটি আমরা অলরেডি তিনটা পড়ে ফেলাইছি, যে মেজর প্রসেস ভ্যারিয়েবল সেটাও কি কি, সেটা হইতেছে আমার টেম্পারেচার পড়লাম, আর প্রিভিয়াসলি আমরা প্রেশার আর ফ্লো রেট তো পড়েই ফেলাইছি, বাকি থাকলো লেভেল। এটা 2-3 মিনিটের মধ্যে এটা আমরা শেষ করে দিব লেভেলটা। সেটা হচ্ছে যে লেভেল মানে কি, যে হাইট অফ লিকুইড, ঠিক আছে, লিকুইডের যে হাইট সেটাই লেভেল বলা হয় একটা ট্যাঙ্কের মধ্যে। এটা সাপোজ একটা ট্যাঙ্ক যদি হয়, ঠিক আছে, এটা যদি একটা ট্যাঙ্ক হয় তাহলে, আচ্ছা ট্যাঙ্ক এইভাবে না, আসলে আমি এইভাবেই দেখাই, ঠিক আছে, এই যে এইভাবে দেখাই, সাপোজ একটা ভেসেল, ঠিক আছে, এরকম করে দেখাই। সো এই ট্যাঙ্কের মধ্যে যদি একটা ফ্লুইড থাকে, ঠিক আছে, সাপোজ ফ্লুইড, এ ফ্লুইড, তো এটার যে হাইট এতটুকু যদি থাকে, আমি যদি এইচ বলি, এটাই কি একটা লেভেল, সাপোজ 10 মিটার, ঠিক আছে, তাহলে এটা একটা কী হবে, লেভেল হবে। বোঝা গেল এরকম আর কি। সো লেভেল অফ লিকুইড হইতে পারে, স্লারি হইতে পারে, অর সলিড ইনসাইড এ ভেসেল। আর ক্রিটিক্যাল ফর মাস ব্যালেন্স, আমার লেভেল লাগবেই মাস ব্যালেন্সের জন্য। দেন ফ্লো স্ট্যাবিলিটি জানার জন্য, পাম্পকে প্রোটেকশন দেওয়ার জন্য, আমরা ফ্লুইড মেকানিক্সে পড়বো পাম্পকে বাঁচাইতে হয় ক্যাভিটেশনের হাত থেকে, ক্যাভিটেশন নামে একটা ফেনোমেনা হয় পাম্পে, ঠিক আছে। সেই পাম্পকে যদি আমি বাঁচাইতে চাই তাহলে আমার লেভেল ঠিক রাখতে হবে ট্যাঙ্কের। এক ট্যাঙ্ক থেকে সাপোজ আমি আরেক ট্যাঙ্কে আমি ফ্লুইড বা লিকুইড, এক কথায় লিকুইড আমি ট্রান্সফার করতে চাইতেছি, তাহলে অবভিয়াসলি আমার ওই যে যেই ট্যাঙ্ক থেকে আমি পাঠাইতে চাচ্ছি ওই ট্যাঙ্কের একটা সার্টেন হাইট থাকতে হবে আমার ওই পাম্পের যে লাইনের লাগতেছে, যেটাকে বলা হয় সাকশন লাইন। ওকে, এরকম, যে সাপোজ এটা একটা পাম্প, এই মানে সরি এটা একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মধ্যে সাপোজ একটা লিকুইড আছে, এই লিকুইড সাপোজ পাম্পের, এটা হচ্ছে পাম্পের সিম্বল, এই পাম্পের মাধ্যমে আমি এরকম উপরে তুলতে চাইতেছি, তাহলে কি করতে হবে, এখানে তুলতে চাইতেছি, তাহলে এইটাকে বলা হয় পাম্পের সাকশন লাইন, এটাকে বলা হয় পাম্পের ডিসচার্জ লাইন। এটা হচ্ছে ডিসচার্জ লাইন, ওকে, আর এটা হচ্ছে সাকশন লাইন, সাকশন লাইন। তো এই সাকশন লাইনের যে সাকশন লিফট, এখানে একটা ওয়ার্ড আছে, সেটাকে বলা হয় সাকশন লিফট, ঠিক আছে, সাকশন লিফট, এই সাকশন লিফটটা এনাফ পরিমাণে থাকতে হবে, নাহলে এই পাম্পটার যে পাম্পের ভিতরে থাকে ইম্পেলার, ইম্পেলার মানে পাখার মতো, ঠিক আছে, ওই ইম্পেলার ক্যাভিটেট হবে, এবং পাম্পের ওই গাও দিয়েও কি হবে, ক্যাভিটেশন হবে। ক্যাভিটেশন মানে কি, এরকম মানে খুব ছোট ছোট এরকমই হবে, মানে কি বলে এটারে, পিট পিট ফর্মেশন হবে আর কি, ঠিক আছে।
পিট ফর্মেশন মানে বুঝাইতে পারতেছি যে পাম্পের পাখা যদি এরকম হয়, সাপোজ এরকম পাখা থাকে আর কি, ঠিক আছে, এরকম ভিতরে এরকম পাখা থাকে আর কি, পাখা তো বুঝতেছি, ঠিক আছে। পাম্পের ইম্পেলার দিয়ে তোমরা সার্চ দিবা, এরকম না করে পাম্পের ইম্পেলার কেমন হয় এটাতে সার্চ দিবা, এবং সার্চ দিয়ে এখানে বলবা যে ইম্পেলার পাম্পের ক্যাভিটেশন হইলে কেমন দেখা যায় পাম্পে, তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে, এই পিট ফর্মেশন জিনিসটা কি, ঠিক আছে। এরকম পিট ফর্মেশন হয় আর কি, এরকম ছোট 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 এরকম ছিদ্র তৈরি হয় আর কি ওই ইম্পেলারের গায়ে, পাম্পের কেসিংয়ের গায়ে, ঠিক আছে। সো যাই হোক আর কি, এটা দরকার। এক কথায় মনে রাখবো যে লেভেল এর একটা ইম্পর্টেন্স আছে পাম্পকে প্রোটেকশন দেওয়ার জন্য, আর সেফটির জন্য তো অবভিয়াসলি। সো ইম্পর্টেন্স অফ লেভেল কন্ট্রোল বোঝা গেছে যে যদি লেভেল যদি আমি কন্ট্রোল না করি তাহলে কি হবে, এই ট্যাঙ্ক সাপোজ ফিল হইতে 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 ট্যাঙ্ক ওভারফ্লো হয়ে বাইরে পড়ে যাবে না। সো প্রিভেন্ট ট্যাঙ্ক ওভারফ্লো, দেন অ্যাভয়েড পাম্প ড্রাই রান। অ্যাভয়েড পাম্প ড্রাই রান মানে কি, যে পাম্প মানে হচ্ছে মনে রাখবো পাম্প শুধুমাত্র ইনকম্প্রেসিবল ফ্লুইড ট্রান্সফার করতে পারে। ইনকম্প্রেসিবল ফ্লুইড মানে মনে রাখবো যে লিকুইড, ঠিক আছে, লিকুইড। সো পাম্প যেহেতু লিকুইডকেই শুধু ট্রান্সফার করতে পারে, গ্যাসকে কিন্তু পাম্প ট্রান্সফার করতে পারে না। গ্যাসকে যদি আমার ট্রান্সফার করতে হয় তাহলে তখন আমরা আরেকটা জিনিস ইউজ করি যেটাকে বলা হয় কম্প্রেসর, ঠিক আছে, কম্প্রেসর। সো এগুলো আমি কিন্তু আগের মনে হয় কোনো একটা লেকচারে বলছিলাম এই এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সেরই। তো যাই হোক, এগুলো পরে আমরা পড়বো ফ্লুইড মেকানিক্সে, ঠিক আছে, এত ডিটেলস জানার দরকার নাই এখনই, নাহলে মানে মাথা পাগল হয়ে যাবে আর কি। আপাতত দরকার নেই এত ডিটেলস জানার, এখানে আমাদের মেইনলি ম্যাথ বুঝতে হবে। সো ওকে, এইসব কনসেপ্ট আমরা পরের ইয়াতে বুঝবো, সমস্যা নেই, পরের কোর্সগুলোতে বুঝবো। সো অ্যাভয়েড পাম্প ড্রাই রান, মনে রাখবো যে ড্রাই রান মানে হচ্ছে যে এয়ার দিয়ে আর কি, মানে পাম্প তো শুধু লিকুইড ট্রান্সফার করতে পারে, কিন্তু পাম্পের ওই সাকশন লাইনে এয়ার মানে আর কিছু থাকে না যদি, তার মানে কি পাম্প লিকুইড যদি না থাকে তাহলে তো অবভিয়াসলি কি থাকবে, হয়তো এয়ার থাকতে পারে, তখন ওটাকে বলা হয়, তখন কি সাকশনে লিকুইড ছাড়াই পাম্প রান হচ্ছে, ঠিক আছে, দ্যাট মিনস এয়ার দিয়েই পাম্প রান হচ্ছে, বা ওখানে যে ট্র্যাপড এরিয়া এয়ার থাকলো এই সাকশন লাইনে ওইটা দিয়েই পাম্প রান হচ্ছে, এটাকে বলা হয় পাম্পের ড্রাই রান। আর হচ্ছে মেইনটেনেন্স, মেইনটেইন রেসিডেন্স টাইম, ঠিক আছে, রেসিডেন্স টাইমটা মেইনটেইন করার জন্য লেভেল কন্ট্রোল করা জরুরি। দেন হচ্ছে এনশিওর, আচ্ছা রেসিডেন্স টাইম মানে হচ্ছে যে কতক্ষণ সময় ওই ট্যাঙ্কের মধ্যে ওই লিকুইডটা থাকতেছে, ঠিক আছে, সেই রেসিডেন্স টাইমটা মেনটেন করার জন্য। দেন এনশিওর স্টেডি ডাউনস্ট্রিম ফ্লো, ঠিক আছে, স্টেডি ডাউনস্ট্রিম ফ্লো মানে কি, ওই যে পাম্পের মানে যে কিছু আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম আমি বুঝাইছিলাম না, যে এই দিক থেকে যদি ফ্লোটা আসে তাহলে এটা হবে আপস্ট্রিম, আর এদিকে যদি যায় এদিকে যাচ্ছে তাহলে এটা হবে ডাউনস্ট্রিম, ঠিক আছে। সো এই ডাউনস্ট্রিমের কি স্টেডি, এনশিওর স্টেডি ডাউনস্ট্রিম ফ্লো আর কি, এখানে এই জন্য আমার কি লেভেল কন্ট্রোল করা জরুরি। এটা হয়তো তোমরা এখন বুঝতে পারবে না, এগুলো তোমরা এখন মানে যত বড় ক্লাসে আস্তে আস্তে উঠতে থাকবে তখন তোমরা আসলে এই বিষয়গুলো আসলে রিলেট করতে পারবে আরও, যে এই কথাটা কি বলতে চাইতেছে, ঠিক আছে। এখন ডিটেলস বলতে গেলে লেকচার অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইমপ্রুভ প্রসেস সেফটি, ঠিক আছে। একটা রিয়াকশান হচ্ছে রিয়াক্টরের মধ্যে, ওইখানে আমার কি রিয়াক্টরের লেভেল কন্ট্রোল করা জরুরি না, ঠিক আছে। যদি আমি কন্ট্রোল না করি তাহলে তো বাড়তে বাড়তে মানে কনভার্সন হইতে হইতে দেখা গেলো যে রিয়াক্টর ব্লাস্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, কারণ কনভার্সন তো হচ্ছে, তাই না। সো সমস্যা হইতেই পারে। সো ইমপ্রুভ প্রসেস সেফটিটা জরুরি, কারণ যদি লেভেল বাড়ে তার মানে আস্তে আস্তে প্রেশারও বাড়তে পারে, ঠিক আছে। সো এক কথায় ইয়েটা জরুরি, লেভেল কন্ট্রোল করাটা জরুরি। আর লাস্টে যে বিষয়টা সেটা হচ্ছে মেথডস অফ লেভেল মেজারমেন্ট। একটা হচ্ছে ডিরেক্ট মেথড, যে সাইট গ্লাস, এবং দেন হচ্ছে ডিপ স্টিক, ঠিক আছে, এর মাধ্যমে আমরা করতে পারি, মানে ডিরেক্টলি আর কি আমরা দেখতে পারি যে কত পার্সেন্ট লেভেল আছে এই ট্যাঙ্কে। এই যে এরকম সাইড গ্লাস লাগানো থাকে, ঠিক আছে, এরকম কিছু সাইড গ্লাস লাগানো থাকে একটা ট্যাঙ্কের ভিতরে, ঠিক আছে, এরকম যে এটা হয়তো 100, এটা 0, এরকম করে দেখা যায়, এদিক থেকে চোখ দিয়ে দেখা যায়, এটা হচ্ছে সাইড গ্লাস আর কি বলে, ঠিক আছে। সো এরকম এগুলো হচ্ছে ডিরেক্ট মেথড। আর ইনডিরেক্ট মেথডটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল প্রেশার, যে প্রেশার ডিফারেন্সিয়াল মানে দুইটা পয়েন্টের মধ্যে প্রেশার ডিফারেন্সের করে ওটাকে ট্রান্সফার করা হয় বা ট্রান্সফরমেশন করা হয় টু লেভেল, এর মাধ্যমে আমরা লেভেল মেজার করতে পারি। দেন রাডার লেভেল ট্রান্সমিটার আছে, কিছু আলট্রাসনিক লেভেল ট্রান্সমিটার আছে, ঠিক আছে। আলট্রাসনিক মানে ওই যে আমরা 9-এ পড়ছি না ফিজিক্সে, যে ওই যে উপর থেকে আলট্রাসনিক সাউন্ডের মতোই দেওয়া হয়, ওইটা আবার ওই যে ব্যাক হয়ে ইকোর মতো হয়ে আবার যখন আসে যখন, ঠিক আছে, তখন এর মাধ্যমে আমরা কী করতে পারি, ওই যে হাইট মেজার করতাম না, ওই যে নদীর বা সমুদ্রের, ওই রকম বিষয়টা আর কি। এরকম আলট্রাসনিক লেভেল ট্রান্সমিটার থাকে। দেন হচ্ছে ফ্লট সুইচ
ইম্পিডেন্সেস থাকে, ক্যাপাসিটেন্স প্রোব থাকে, লোড সেল থাকে, এর মাধ্যমে আমরা কী করতে পারি, লেভেল মেজার করতে পারি আর কি। তো এখানে আমি দেখো একটা চিত্র দিয়ে রাখছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ট্যাঙ্কের সাথে এখানে কি করা, এই লেভেল ট্রান্সমিটার বা এলটি সংক্ষেপে বলা হয়, এই এলটিটা কী করা, অ্যাসেম্বল করা, ঠিক আছে। এই যে এখানে ভ্যালু দেখাচ্ছে 34.57, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কি, একটা লেভেল ট্রান্সমিটার। তাহলে এইটুকু তো আমি বুঝাইতে পারছি যে এই চারটা জিনিস, যে চারটা প্রসেস ভ্যারিয়েবল, ঠিক আছে, যে প্রেশার, প্রথমে ফ্লো, প্রেশার, দেন টেম্পারেচার আর লিকুইড, এফপিটিএল, এই তিনটা জিনিস তো আশা করি সবাই বুঝতে পারছে যে আসলে বিষয়টা কী কী ছিল। সো বেসিক জিনিসপত্র মোটামুটি শেষ। আমরা এবার মেইনলি অ্যাকচুয়ালি ডিরেক্টলি আমরা ম্যাথ স্টার্ট করব তৃতীয় নম্বর চ্যাপ্টারে, ঠিক আছে। মোটামুটি চেষ্টা করবো 2-3টা ক্লাসের মধ্যেই আমরা ম্যাথ পার্টটা শেষ করে দিয়ে আমরা মেইন যে 4 নাম্বার যে চ্যাপ্টার, দ্যাট মিনস ম্যাটেরিয়াল ব্যালেন্স, ঠিক আছে, এই ম্যাটেরিয়াল ব্যালেন্সটা স্টার্ট করতে, ঠিক আছে। সো এখন তো মোটামুটি এখন রেগুলারলি ভিডিও পোস্ট করতেছি, সো সবাই কী বলে, মানে ফ্রেন্ডদের সাথে চ্যানেলটা শেয়ার করে দিতে পারো। সো এটাই আর কি বিষয়। সো ম্যাটেরিয়াল ব্যালেন্স আমরা খুব দ্রুতই 2-1-এর মধ্যে আমরা ম্যাটেরিয়াল ব্যালেন্স স্টার্ট করব, ওকে। এবং ম্যাটেরিয়াল ব্যালেন্সের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এটা কিন্তু আসলে খুবই মানে ঝামেলাযুক্ত একটা টপিকস, ঠিক আছে। টপিক্সটা সহজ বাট ঝামেলা, ম্যাথগুলো ঝামেলার। সো এটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এটা আমার কথা এখন হয়তো বুঝবা না, যখন 4th ইয়ারে বা 3rd ইয়ারে উঠবে, যখন মাস ট্রান্সফার আসবে, হিট ট্রান্সফার আসবে, তখন এই ম্যাটেরিয়াল ব্যালেন্স, এনার্জি ব্যালেন্স, এগুলার মানে প্রয়োজনীয়তা অনুভব করবা। সো ফার্স্ট ইয়ার থেকেই যদি ম্যাটেরিয়াল ব্যালেন্সের মানে কনসেপ্টগুলো কারোর যদি ভালো আয়ত্তে থাকে, তাহলে আসলে পরে আর কোনো প্রবলেম হবে না, এবং জব এক্সামে যেও কোনো সমস্যা হবে না। কারণ সবচেয়ে টাফ যদি কোনো ম্যাথ থেকে থাকে, সেগুলো ম্যাটেরিয়াল ব্যালেন্সের ম্যাথগুলোই হবে, ঠিক আছে, কারণ ম্যাথগুলো অনেক বড়, ওকে। সো আজকের মতো এতটুকুই থাক লেকচার। নেক্সটে আমরা ম্যাথ করেই আমরা লাস্ট যে চ্যাপ্টার, দ্যাট মিনস ম্যাটেরিয়াল ব্যালেন্স, এটা আমরা স্টার্ট করব। আর ম্যাটেরিয়াল ব্যালেন্স শেষ করে আমরা হালকা হয়তো 2-3টা ক্লাসের মধ্যে আমরা ওই এনার্জি ব্যালেন্সের জাস্ট বেসিক কনসেপ্ট আমরা জাস্ট দিয়ে আমাদের এই কোর্সটা আমরা কমপ্লিট করে দিব, ওকে। থ্যাংক ইউ সবাই।